কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সেমিস্টার ওয়ানে বাংলা সাবজেক্টের উপর সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি ওয়ান পেপারে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা মোস্ট তিনটি ইম্পর্টেন্ট 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। দেখো, কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি পারচেস করতে পারো। এরপর দেখে নাও তোমরা কোশ্চেন তিনটির অ্যান্সার তোমরা দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরে দুলাল এর গুরুত্ব নির্দেশ করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের কোশ্চেন। অ্যান্সারটি লিখবে, প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা। বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরে দুলাল 1858 একটি যুগান্তকারী রচনা হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। প্যারীচাঁদ মিত্রর ছদ্মনামে টেকচাঁদ ঠাকুর রচিত এই উপন্যাস একদিকে যেমন তৎকালীন কলকাতার সমাজ জীবনের বাস্তব চিত্র তুলে ধরে, তেমনই বাংলা উপন্যাসের ভাষা ও আঙ্গিকের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করে। নিচে এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট, 1 নম্বর, প্রথম সফল উপন্যাস। আলালের ঘরে দুলাল বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাস হিসেবে বিবেচিত হয়। এর আগে উপন্যাস রচনার প্রচেষ্টা থাকলেও এই গ্রন্থটি প্রথম একটি পূর্ণাঙ্গ ও শিল্পসম্মত উপন্যাস হিসেবে পাঠক মহলে স্বীকৃতি লাভ করে। নেক্সট 2 নম্বর পয়েন্ট বা গুরুত্ব, চলিত ভাষায় প্রবর্তন। এই উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো লেখকের কথ্য ভাষাকে সাহিত্যিক মর্যাদা দান। তৎকালে বাংলা সাহিত্যে সাধু ভাষার প্রচলন ছিল। প্যারীচাঁদ মিত্র প্রথম সাহসের সঙ্গে চলিত ভাষাকে উপন্যাসের মাধ্যম হিসেবে ব্যবহার করেন। এই আলালি ভাষা পরবর্তীকালে বাংলা গদ্যের স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3 নম্বর পয়েন্ট, বাস্তব সমাজচিত্র। আলালের ঘরে দুলাল 19 শতকের কলকাতার ধনী ও মধ্যবিত্ত শ্রেণী নৈতিক অবক্ষয়, ইংরেজি শিক্ষার প্রভাব এবং সামাজিক দুর্নীতি অত্যন্ত জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মতিলাল ও ঠক চাচার চরিত্র দুটি তৎকালীন সমাজের প্রতিনিধি হিসেবে আজও প্রাসঙ্গিক। নেক্সট 4 নম্বর পয়েন্ট, সামাজিক বার্তা। উপন্যাসটি কেবল একটি কাহিনী নয়, এর মধ্যে লেখকের একটি সামাজিক বার্তা নিহিত ছিল। তিনি পাশ্চাত্য শিক্ষার অন্ধ অনুকরণ এবং নৈতিক মূল্যবোধের অভাবের সমালোচনা করেছেন। নেক্সট 5 নম্বর পয়েন্ট, নতুন সাহিত্যিক ধারার সূচনা। আলালের ঘরে দুলাল বাংলা সাহিত্যে উপন্যাস নামক নতুন সাহিত্যিক ধারার পথ প্রশস্ত করে। এর সাফল্যের পর বহু লেখক উপন্যাসের রচনায় উৎসাহিত হন এবং বাংলা সাহিত্যে একটি নতুন যুগে প্রবেশ করে বাংলা সাহিত্য। নেক্সট পয়েন্ট, পরিশেষে বলা যায় আলালের ঘরে দুলাল কেবল একটি উপন্যাস নয়, এটি বাংলা সাহিত্যের ইতিহাসে ভাষা ও বিষয়বস্তুর দিক থেকে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই গ্রন্থটি বাংলা উপন্যাসকে একটি স্বতন্ত্র পরিচিতি দিয়েছে এবং পরবর্তী প্রজন্মের লেখকদের জন্য নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে। এরপর দেখো, নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে অক্ষয় কুমার দত্তের ভূমিকার সংক্ষিপ্ত মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখো। প্রথম পয়েন্ট, ভূমিকা। অক্ষয় কুমার দত্ত বিদ্যাসাগরের মতোই বাংলা গদ্যে ও বাঙালি চিন্তার ক্ষেত্রে তার পরিচ্ছন্নতা ও শক্তি সঞ্চার করে দিয়েছেন। সাহিত্য জগতে তার আবির্ভাব কবি হিসেবে, কিন্তু গদ্য রচনার সূত্রপাত হয় সংবাদ প্রভাকর পত্রিকার মধ্য দিয়ে। বুদ্ধিদীপ্ত তার পৌরুষ তার গদ্যে জলজল করছে। তার রচনার মধ্যে এক যুক্তিবাদী বিজ্ঞানিষ্ঠ মনই কার্যকারী হয়েছে। তিনি জ্ঞান বিজ্ঞান বিষয়ক গ্রন্থই রচনা করেছেন, তাই বাংলা সাহিত্য তাকে বিজ্ঞান গ্রন্থ রচনার অগ্রণী পথিক বলা যায়। তুলনামূলকভাবে অক্ষয় কুমারের গদ্য ভাষা মিশনারি পণ্ডিতদের তুলনায় অনেক সমৃদ্ধ। নেক্সট পয়েন্ট, অক্ষয় কুমারের গদ্য রচনা। ভূগোল 1841, পদার্থবিদ্যা 1854, ধর্মনীতি 1856, চারুপাঠ 3 খণ্ড 1853, 1854, 1859, বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধে বিচার প্রথম ভাগ 1851, দ্বিতীয় ভাগ 1853, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় প্রথম ভাগ 1870,
দ্বিতীয় ভাগ 1883। অক্ষয় কুমার দত্তের রচিত গ্রন্থাবলী মূলত বুদ্ধি নির্ভর এবং মননাশ্রয়ী। তিনি যেহেতু তত্ত্ববোধিনী পাঠশালার শিক্ষক, নর্মাল স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, সেজন্য স্কুল পাঠ্যপুস্তক রচনায় ব্রতী হয়েছিলেন। নেক্সট পয়েন্ট, অক্ষয় কুমার দত্তের গদ্য সাহিত্যের বৈশিষ্ট্য বা অবদান। 1 নম্বর, ঈশ্বরচন্দ্র বাংলা গদ্যকে দিয়েছিলেন মাধুর্য ও শিল্প সুষমা। অক্ষয় কুমার দত্ত দিলেন যুক্তি বিচারের সমৃদ্ধ ভার বহনের ক্ষমতা। যে দুর্লভ শক্তি বলে বাংলা গদ্য জ্ঞান বিজ্ঞানের বাহন হতে পারে সহজে, সে ভাষাকে বলে ঋজু নয়, মসৃণ এবং সাবলীল। নেক্সট 2 নম্বর, তথ্যনিষ্ঠ বিজ্ঞান। বিজ্ঞানের অনুশীলন ও প্রচার তিনিই প্রথম বাংলায় আরম্ভ করেন। তার যুক্তিবাদী ও আলোচনায় দেবেন্দ্রনাথ প্রমুখ ব্রাহ্মধর্ম অনেকটা যুক্তিবাদী করে তোলে, তাই তার গদ্যেও যুক্তিধর্মী। নেক্সট 3 নম্বর পয়েন্ট, হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন তিনি বাঙালির সর্বপ্রথম নীতি শিক্ষক। শুধু বিষয় মাহাত্ম্য, গবেষণা প্রয়াস ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ছাড়াও অক্ষয় কুমার এদিক থেকেও স্মরণীয়। 4 নম্বর বৈশিষ্ট্য বা অবদান, অনেকে তার গদ্যের সরসতার প্রভাব লক্ষ্য করেছেন। সত্যি তার গদ্যের ভাষা বিশুদ্ধ যুক্তিবাদের ভাষা, তবে বাংলা গদ্যে তিনি যে সৃজনী শক্তির দিকটা প্রকাশ করেছেন তার মূল্য কাম্য নয়। অক্ষয় কুমার দত্তের গদ্য ভাষা সেরূপ সরস নয়, সাহিত্যের অভাবও দেখা যায়, অনেক ক্ষেত্রে তার ভাষায় শুষ্ক নিষ্প্রাণ হয়ে উঠেছে। তবুও আমরা বলতে পারি অক্ষয় কুমারের ভাষা সমৃদ্ধ, বিষয় গভীর, তার ভাষায় অকারণ আবেগ আতিশয্য ছিল না, তা ছিল মননশীল যুক্তনিষ্ঠ। এরপর দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে হুতুম পেঁচার নকশার গুরুত্ব নির্দেশ করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অ্যান্সারটি দেখো। প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা। 19 শতকের বাংলার একটি উল্লেখযোগ্য ব্যঙ্গাত্মক গ্রন্থ হল কালীপ্রসন্ন সিংয়ের হুতুম পেঁচার নকশা। এই ব্যঙ্গাত্মক রচনা থেকে কলকাতার বিত্তবান নব্যবাবু সমাজের বিলাস ব্যসন ও স্বার্থপরতার কথা সহ তৎকালীন সমাজ ও সংস্কৃতির কথা জানা যায়। যথা 1 প্রথম পয়েন্ট, ক নম্বর, বাবুর সংস্কৃতি। 19 শতকের পাশ্চাত্য শিক্ষার আলোকে কলকাতায় হঠাৎ ফুলে ফেঁপে ওঠা ধনী নব্যবাবুদের সামাজিক অবক্ষয়কে হুতুম পেঁচার নকশা গ্রন্থে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এরা পশ্চিমা পোশাক, খাদ্যাভাস ও বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিল। সামাজিক অবস্থান প্রদর্শনের জন্য এরা বিলাসবহুল বৈঠকখানা ও নাচ গানের আসর বসাতো। ক্ষয়ের দাগের পয়েন্ট, সামাজিক শ্রেণী বিভাগ। কালীপ্রসন্ন সিংহ তার গ্রন্থে সমকালীন কলকাতাবাসীদের 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। যথা 1 নম্বর, ইংরেজি শিক্ষিত এবং সাহেবী চালচলনের অন্ধ অনুসরণকারী। 2 ইংরেজি শিক্ষিত নব্যপন্থী যারা সাহেবী চালচলনের অন্ধ অনুসরণকারী নয়। 3 ইংরেজি না জানা গোড়া হিন্দু সমাজ। কালীপ্রসন্ন সিংহের মতে এরা প্রত্যেকেই জাল জচ্চুরি ও ফন্দি ফিকির করে প্রচুর অর্থ উপার্জন করত। নেক্সট গয়ের দাগের পয়েন্ট, কলকাতা সামাজিক জীবন। এই উপন্যাসে তৎকালীন কলকাতার সাধারণ সামাজিক জীবনের ছবিও ফুটে উঠেছে। নীলের বরত, যাত্রা গান, বুলবুলের গান, ছেলে ধরা, চড়ক পার্বণ, দুর্গোৎসব, রামলীলা প্রভৃতি তৎকালীন কলকাতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই গ্রন্থে। ঘয়ের দাগের পয়েন্ট, নারী অবস্থা। 19 শতকের বাংলায় নারীদের অবস্থা ছিল শোচনীয়। তারা গৃহবন্দী অবস্থায় জীবন কাটাতো এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থাকত। স্ত্রী শিক্ষার প্রসার এবং নারী স্বাধীনতার অভাব ছিল সমাজের একটি বড় সমস্যা। এই সমস্যার কথা কালীপ্রসন্ন সিংহ, বানানটি ভুল রয়েছে, কালীপ্রসন্ন সিংহ তার গ্রন্থে উল্লেখ করেছেন। এই সমস্যার কথা কালীপ্রসন্ন সিংহ তার গ্রন্থে উল্লেখ করেছেন। সর্বশেষ পয়েন্ট, উপসংহার। এইভাবে হুতুম পেঁচার নকশা গ্রন্থের মাধ্যমে 19 শতকের বাংলার সমাজের কুসংস্কার, বিলাসবহুল জীবনযাপন, নারী অবস্থা এবং শিক্ষার প্রসার সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। এই ছিল সম্পূর্ণ তোমাদের 3টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তোমরা কিন্তু অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারগুলি ভালোভাবে প্র্যাকটিস করেছো পরীক্ষার জন্য। অবশ্যই তোমাদের সাবলি এক্সামে কমন পাবে এবং অনেকটাই তোমরা উপকৃত হবে।